সেশনে আমরা দেখব কিভাবে আপনি 10 মিনিটের মধ্যে আপনার একটা রিটার্ন তৈরি করে সেটা সাবমিট করবেন। আমাদের আগের একটা ভিডিও ছিল 25 মিনিটের, সেখানে আমরা দেখিয়েছি সবগুলো হেড কনসিডার করে কিভাবে আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করবেন, এবং সেটা 1 লাখের বেশি লোক ভিউ করেছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, স্যার আপনারা ভিডিওটা দেখে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি আমার রিটার্ন সাবমিট করেছি। এবং আপনি যাদের শুধু স্যালারি ইনকাম, যেটাকে বলা হয় ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তাদের জন্য আপনি একটা ভিডিও তৈরি করেন যাতে করে আমাদের সহজ হয়। আমি আজকের এই ভিডিওটা তাদের জন্য তৈরি করছি যাদের ইনকাম শুধু স্যালারি থেকে। আমরা এখানে দেখে নিই আগে যে আসলে তার ইনকামটা কিরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ট্যাক্স পেয়ার, এখানে নাম আমার নিজের নামে দিলাম, এইচ এম মনিউদ্দিন আহমেদ। এখানে আপনার বেসিক স্যালারি আছে, হাউস রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, কম্পেন্স আছে, আপনার ফেস্টিভ্যাল বোনাস আছে, এখানে লাইফ টাইম সেভিংস আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, এবং এখানে তার এখানে দেখেন স্যালারি 1/3 টু 2,94,000 টাকা। আমরা জানি এটা এক্সেমটেড, এবং 5,88,000 টাকার উপরে তার ট্যাক্স দিতে হবে। যেহেতু এটা জেন্টলম্যান, এই কারণে তার আপনার ট্যাক্স ফ্রি যে ইনকাম, এখানে 4 লাখ টাকার উপরে, 3.5 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে না, বাকি 1,88,000 টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। আমরা শুরু করি। এখানে প্রথমে আমরা এই রিটার্নে যাব। এই রিটার্নে গিয়ে এখানে আমাদের যে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম এর বসাবো, এখানে রেসিডেন্ট বসাবো। এরপরে এখানে যেহেতু তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, একটি ইনকাম, সবারই কিন্তু আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তাই ব্যাংক থেকে আপনার একটা ইনকাম আসবে, তাই আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এর পাশাপাশি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটও ঠিক দিয়ে রাখবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং তার যেহেতু ইনভেস্টমেন্ট আছে এই কারণে সে ট্যাক্স রিবেট পাবেন। এবং তার গ্রোস ওয়েলথ 50 লক্ষ টাকার কম, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা সবসময় আইটি 10B-তে আপনারা সবসময় ম্যান্ডেটরি না হলে আপনি এটা সবসময় টিক দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ারের নাম ট্যাক্স বন্ধু একজন ম্যানেজার, এবং সে এখানে আপনি চুজ করবেন প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। এখানে তার আপনার যে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কম্পেন্স, ফেস্টিভ্যাল বোনাস, সেগুলো সব বসাবেন। বসানোর পরে আপনি এখানে সেভ করবেন। সেভ দেওয়ার পরে এখানে দেখেন আপনার এমপ্লয়মেন্টের টোটাল স্ট্যাটাস এখানে চলে আসছে। এখানে আপনার টোটাল স্যালারি ছিল 8,82,000 টাকা। এখানে ওয়ান থার্ড হয় 2,94,000 টাকা, কারণ আমরা জানি 1/3 অথবা 5 লাখ টাকা যেটা কম সেটা আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আমাদের 5,80,000 টাকা, 5,80,000 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যদি আমরা যাই, ইনকাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমাদের এখানে ইসলাম ব্যাংক একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমাদের ফোন নাম্বার দিয়েছি ইচ্ছা করে। এবং এখানে গ্রোস প্রফিট আছে আমাদের, এই দেখেন এখানে গ্রোস প্রফিট ছিল 1,800 টাকা, এবং 180 টাকা ট্যাক্স কাটা হয়েছে। আর এখানে আপনার স্যালারি থেকে ট্যাক্স কাটা হয়েছিল 6,000 টাকা। ঠিক আছে, আমরা এখানে বসাবো এখন 1,800 টাকা তার প্রফিট, 180 টাকা তার ট্যাক্স, এবং ইয়ার এন্ড ব্যাংক ব্যালেন্স এখানে দেওয়া আছে। দেখেন ইয়ার এন্ড ব্যাংক ব্যালেন্স ছিল 7,530 টাকা, এবং ক্যাশ ব্যালেন্স ছিল 62,470 টাকা। আমাদের 7,530 টাকা আমাদের ইয়ার এন্ড ব্যাংক ব্যালেন্স। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ দেবো। এখানে রিবেটে আমরা পাচ্ছি, আমাদের এখানে ইনভেস্টমেন্ট ছিল কোশ্চেনে, দেখেন আমাদের আপনারা এইভাবে আপনার ইনকামটাকে সাজিয়ে নেবেন। এটা জিরো রিটার্ন এর জন্য করা হয়েছিল, কিন্তু এটা আমাদের জিরো না, এটা হলো গিয়া রিটার্ন রিটার্ন ফর ইনকাম ফ্রম কি এমপ্লয়মেন্ট, তাই না, এমপ্লয়মেন্ট। ঠিক আছে, এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। এখানে আমাদের দুটো ইনভেস্টমেন্ট ছিল। ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা ডিপিএস হলেও আপনি ইনভেস্টমেন্টের জন্য বেনিফিট পাবেন 1,20,000 টাকার উপরে। এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে 0168408 113। এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, করলে আপনি যে কোনো ধরনের সহযোগিতা পাবেন। এবং আপনার একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিশেষ করে আপনার সঞ্চয়পত্র ছিল, সঞ্চয়পত্রের ইনভেস্টমেন্ট ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা পুরোটাই আপনি ইনভেস্টমেন্ট বেনিফিট পাবেন। সো আমার ইনভেস্টমেন্ট ছিল 6,50,000 টাকা, আমি বেনিফিট পাবো 6,20,000 টাকা। সেভ করলাম। এবার আমাদের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যাই। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ছিল আপনার এখানে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ল্যান্ড ছিল 3,25,000 টাকা, গোল্ড ছিল 1,60,000 টাকা, এবং আদার আপনার ফার্নিচার ছিল 1,72,000 টাকা।
আমরা এখন এখানে এগুলো বসাবো। এখানে সিরাজগঞ্জে একটা ব্র্যান্ড ছিল 3,25,000 টাকার, সঞ্চয়পত্র ছিল 5 লক্ষ টাকা, আর ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা, গোল্ড ছিল 1,60,000 টাকা পার্সেস, এবং গিফট ছিল শূন্য, 21 ভোট গিফট ছিল। ফার্নিচার পার্চেস করা হয়েছে 1,72,000 টাকা, এবং গিফট ফার্নিচার গিফট আছে, এখানেও শূন্য ভ্যালু আসবে। এরপরে ক্যাশ এবং ব্যাংক ব্যাংক ব্যালেন্স ছিল 7,530 টাকা, এবং ক্যাশে ছিল 62,470 টাকা। এরপরে আমরা এটা বসানোর পরে আমাদের এখানে যে এক্সপেন্ডিচারটা আমরা বসাই নেব। এক্সপেন্ডিচার এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন এক্সপেন্ডিচার আমাদের 2,80,800 টাকা। এটাকে আমাদের ভাগ করে বসাতে হবে, কারণ আপনি আগে যারা যে ভুলটা করতো একবার টান দিয়ে ফিগারটা বসাতো, এখন সেই সুযোগ নেই, আপনাকে এখানে প্রতিটা আইটেম ধরে ধরে বসাতে হবে। 2,81,800 টাকা। এখন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে এই আপনার এই ফ্যামিলি এক্সপেন্ডিচারের এই টাকাটা অটোমেটিক চলে আসবে। তো এখন আমাদের এই এখানে আমাদের যেহেতু ফার্স্ট টাইম রিটার্ন, আমাদের লাইফ টাইম সেভিংস এখানে 7,75,000 টাকা দেওয়া আছে, এবং গত বছরের যে প্রিভিয়াস ইয়ারের যে নেট ওয়েলথ সেটা জিরো, কারণ যেহেতু ফার্স্ট টাইম রিটার্ন। এবং এখানে আমাদের এটা জিরো হয়ে যাবে। এখন আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ গিয়ে আমাদের পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট দেখেন আমাদের 28 টাকার উপরে 180 টাকা ট্যাক্স কেটে রাখা হয়েছে। এখন আমরা এই পেমেন্টটা আপডেট করব। আপডেট করতে গেলে আমরা এখানে এই রুলসটা আপনারা দেখে নেবেন। এরপরে আপনি এখানে দেখেন ক্লেম অ্যান্ড সোর্স ট্যাক্সে আপনি স্যালারি থেকে আমাদের যে ট্যাক্সটা, এখানে আপনি চালান নাম্বার এবং ডিটেলস বসাইলে এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আমাদের চালান নাম্বার সহ এখানে জুন মাসের 3/2025 সালে এখানে 6,000 টাকা ট্যাক্স দেওয়া হয়েছিল, সেটা আমরা এখানে বসাইছি। এখানে আপনার ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে আমাদের এখানে আপনি সিনক্রোনাইজ করতে পারবেন, আগের এখান থেকে চলে আসবে এটা, যে আপনার ইসলাম ব্যাংকে 2800 টাকা ইন্টারেস্ট, 180 টাকা আপনার ট্যাক্স কেটে রাখা হয়েছে। এটা আসলে আমাদের নাম ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনাদের কমিউনিকেশন করার সুবিধার্থে। তো আপনার এখানে ট্যাক্স পেমেন্টটাও আপডেট হয়ে গেল। এখন আমরা পুরো রিটার্নটা আমরা দেখতে চাচ্ছি, পুরো রিটার্নে কি আছে। পুরো রিটার্নটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে এখানে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে পুরোটা চলে আসবে। এখন আমরা ক্যালকুলেশনটা দেখি। ট্যাক্সের হিসাবটা আমরা এখানে বের করি। আমাদের যে 5,88,000 টাকা ইনকাম ছিল, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ছিল 1,800 টাকা, মোট 5,89,800 টাকা, এবং আমার 2,94,000 ট্যাক্স এক্সিকিউটিভ ইনকাম। এখান থেকে আমাদের ট্যাক্স আছে, রেগুলার ট্যাক্স আসে কত, 18,800 টাকা। আর এখানে আসে আপনার 180 টাকা রেগুলার ইনকামের উপর ট্যাক্স, এবং আমাদের ইনভেস্টমেন্টে আমরা বেনিফিট পাচ্ছি 17,694 টাকা। সো আমাদের ট্যাক্স দিতে হবে মাত্র 5,000 টাকার কম। যেহেতু দেখেন 18,800 টাকা হলে রেগুলার ইনকামের ট্যাক্স, আর টিডিএস আছে 180 টাকা, 18,980 টাকা। কিন্তু আমার ইনভেস্টমেন্টের উপরে 3% আমরা যে আমার ট্যাক্সেবল ইনকাম 5,89,800 টাকার উপরে 3% কত হয়, 17,694 টাকা ট্যাক্স দেওয়া আছে। আমার 1,000 টাকারও 1,000 টাকা সামথিং ট্যাক্স দিতে হবে, কিন্তু আমাকে মিনিমাম ট্যাক্সের, আপনি ইনভেস্টমেন্ট করলেও কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে, তাই আমাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। তো যেহেতু 5,000 টাকা মিনিমাম ট্যাক্স, কিন্তু আমার অলরেডি আমার কোম্পানি থেকে 6,180 টাকা কেটে রেখেছে। 6,000 টাকা আপনার টিডিএস কেটে রেখেছে, এবং ব্যাংকে ছিল 180 টাকা, মোট 6,180 টাকা। সো আমি 5,000 টাকার বেশি ট্যাক্স দিব না, আমাকে 1,180 টাকা আমি নেক্সট ইয়ারে বেনিফিটটা পাবো। সো এটা আমাদের রিফান্ডেবল, ঠিক আছে। এখন আপনি যদি প্রসিড টু অনলাইন রিটার্নে আসেন, তাহলে আপনি এটা চলে আসবে। এই হলো আমাদের হাতে কলমে 10 মিনিটের মধ্যে রিটার্ন। আপনি কিভাবে রিটার্ন ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি রিটার্ন সাবমিট করবেন। আপনারা আমি বিশ্বাস করি আপনারা নিজেরা নিজের রিটার্ন তৈরি করতে পারবেন, কারণ আমরা চাই আপনারা ট্যাক্সের উপরে যে ভীতি সেটা দূর করে আপনার নিজের রিটার্ন নিজে সাবমিট করেন। আপনাদের এই ভিডিওটা যদি আপনার উপকার আসে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটা শেয়ার করে রাখুন, এবং সব মানুষকে এটা দেখার সুযোগ করে দিন, যাতে করে মানুষ ট্যাক্সের প্রতি ভয় ভীতি দূর করে ট্যাক্স প্রদান করে, এবং দেশের উন্নয়নে আমরা সবাই ট্যাক্স দেবো, এবং আমরা নতুন বাংলাদেশকে গড়ব। থ্যাংক ইউ।